ক্লাস 10 এর স্টুডেন্টসরা তোমরা তোমাদের টেক্সট বুক খোলো। আজকে আমরা লেসন 8 পড়তে যাব, ঠিক আছে? লেসন 8 পড়তে যাব। ক্লাস 10 এর স্টুডেন্টসরা তোমাদের নিজেদের টেক্সট বুক খোলো। এই দেখো পেজ নাম্বার 62 লেসন 8। তো পেজ নাম্বার 62 লেসন 8 এ আমাদের একটা পোয়েম আছে। এই পোয়েমটা আজকে আমরা কভার করতে যাচ্ছি। পোয়েমটার নাম হলো স্নেইল। স্নেইল আমরা সবাই দেখেছি, এখন বর্ষাকাল চলছে, প্রায় 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 বৃষ্টি হচ্ছে খুব। এই বৃষ্টিকালে স্নেল দেখা যায়, স্নেল, শামুক। এই শামুককে আমরা প্রায় দেখি দেওয়ালের গায়ে, কোনো গাছে, টালিতে, সব জায়গায় দেখতে পাই আমরা। স্যাঁতস্যাঁতে জায়গাতে বেশি থাকে স্নেল। এই স্নেল নিয়ে আমরা কবিতা পড়তে যাবো। প্রকৃতির ছোট্ট একটা প্রাণী, তার বৈশিষ্ট্য এই কবিতাতে দেওয়া আছে। আর তার বৈশিষ্ট্য থেকে আমরা কি কি শিখতে পারি সেটাও এখানে আমরা পাবো, ঠিক আছে? কবিতার শেষে তার টিচিংস গুলো আছে, যে একটা স্নেল, একটা ছোট্ট একটা যে প্রাণী, শুধু স্নেল পড়ছি না আমরা, স্নেলের মধ্যে অনেক কিছু বৈশিষ্ট্য আছে যেটা আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। সেই উদ্দেশ্যে কবিতাটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা তাহলে স্নেল পড়তে যাচ্ছি। সবাই দেখেছো স্নেল? তো তোমরা দেখেছো স্নেল, আমি চেষ্টা করছি আরেকবার দেখিয়ে দিই স্নেলকে। তো তোমরা একটু স্নেলটা দেখে নাও, তারপরে আমরা মানে আবার কবিতাটা, এই যে আমাদের পোয়েমটা থরলি লাইন বাই লাইন বাংলাতে ব্যাখ্যা করছি। হ্যাঁ, আগে একটু স্নেলটা দেখে নাও। তাহলে দেখলে স্নেলকে, এরকম স্নেল তোমরা প্রত্যেক জায়গাতে দেখেছো, সবাই দেখেছো। আমি তো দেখিয়ে দিলাম টেক্সটের সঙ্গে রিলেট করার জন্য, এমন নতুন কিছু না। তোমরা স্নেলটা দেখেছো। আচ্ছা এবার দেখো, ওই যে স্নেলটা দেখলে তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখবে, ঠিক আছে? তার আগে আমাদেরকে না একটু অ্যাবাউট দ্য পোয়েট পড়তে হবে, যে লিখেছেন দ্য স্নেল। আচ্ছা আমাদের লেসনটা হলো দ্য স্নেল, লিখেছেন উইলিয়াম কপার। কে? উইলিয়াম কপার। মনে হবে বানানটা ভালো করে দেবে, উইলিয়াম কপারের স্পেলিংটা ভালো করে দেখে নাও। আর বললাম পেজ নাম্বার 62 লেসন 8। ভালো করে ওই যে ব্লু, স্কাই ব্লু পোর্শনটা দেখে নাও, এই যে স্কাই ব্লু, এই কালারটা স্কাই ব্লু, এই ইন্ট্রোডাকশনটা দেখতে হবে। উইলিয়াম কপার 1731 এ উইলিয়াম কপার জন্মেছিলেন। 1800 সালে তিনি মারা গেছিলেন, ঠিক আছে? ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস ইন হিজ টাইম, অফ হিজ টাইমস। আর তিনি ছিলেন তার সময় সবচেয়ে, মানে অনেকগুলো খ্যাতনামা কবির মধ্যে তিনি অন্যতম একজন খ্যাতনামা কবি। কপার চেঞ্জড দ্য ডিরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি। দেখো সেই সময় না নেচারকে নিয়ে লেখা পোয়েট্রি খুব কম ছিল। তাহলে কেন? স্যার, প্রকৃতি তো সবসময় ছিল। সেই সময় পোয়েটরা বেশিরভাগ রাজা, ব্যারন্স, হ্যাঁ, তোমার এই এই বড় বড় মানুষদেরকে নিয়ে, তাদের মনের আনন্দের জন্য বেশি করে লিখতেন। হাইলি স্ট্যাটাস সোসাইটিকে নিয়ে লিখতেন। সাধারণ প্রকৃতিকে লেখা সে সময় অতটা চালু ছিল না, বিশেষ করে ইংলিশ লিটারেচারে। তাই জন্য তিনি 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রির মধ্যে একটা রিভলিউশন নিয়ে চলে এলেন প্রথম লিখতে লিখতে, বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রি সাইড। এবং কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রামীণ, এই যে আমরা যেগুলো জিনিসকে অ্যাভয়েড করি, মাটি, কাদা, গাছ, শ্যাওলা, হ্যাঁ, পুকুর, ছোট ছোট হাঁস, মুরগি, যা যা আমরা কান্ট্রি সাইড, গ্রামীণ এলাকায় দেখতে পাই। একটা স্নেল দেখো তো, কত মনে হচ্ছে খুব তুচ্ছ। প্রকৃতিতে কেউই তুচ্ছ নাই বলছি, মনে হচ্ছে না আমাদের কোনো লক্ষ্যই দিনই, কোনোদিন আমরা ভালো করে দেখিনি ভালো করে স্নেলকে। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেক সময় আমরা বদমাশি করে পাতে চিপেও মেরে ফেলি স্নেলকে। আমরা অনেক সময় দেখেছি অনেক মানে আদিবাসী মানুষদেরকে স্নেল ওরা নিয়ে এসে স্নেল তরকারি করে খায়, স্নেল খায়, এটাকে খাদ্য হিসাবে অনেক ইউজ করে।
কান্ট্রি সাইড অ্যান্ড দেখো এভরিডে লাইভস অফ পিপুল, আমাদের এভরিডে লাইভস অফ পিপুল আমরা স্নেলকে প্রায় প্রায় দেখতে পাই। মানে সরি, ওই কপার করেছিল কি কান্ট্রি সাইডের জীবন আর এভরিডে লাইফ, এভরিডে আমরা যেভাবে চলি, যেভাবে কথা বলি, যেভাবে ড্রেস পরি, যেভাবে মানুষের সঙ্গে মিশি, হাঁটা চলা বসা, তিনি এই কবিতাগুলোতে তিনি আনলেন, তার কবিতাতে তিনি এনেছিলেন। দেখো হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অলনি হাইমস, কি বললাম, অলনি হাইমস অ্যান্ড দ্য টাস্ক, অলনি হাইমস অ্যান্ড দ্য টাস্ক, এগুলো তার ফেমাস কবিতার মধ্যে আসে। এবার দেখো নেক্সট প্যারাগ্রাফটা দেখো, দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল। এই কবি আমাদের এই কবিতার মাধ্যমে কি করলো বলো তো, প্রাইভেট ওয়ার্ল্ড, আমাদের তো প্রাইভেট জীবন আছে বলি না, আমাদের প্রাইভেট জীবন, পার্সোনাল জীবন, যেখানে আমরা ব্যক্তিগতভাবে আনঅফিসিয়ালি নিজেদের মতো করে সবার সঙ্গে মিশি, আর নিজস্ব জীবন, নিজস্ব জীবন মানে কি, সেই জীবনে চালানোর সম্পূর্ণ মানে অধিকারটা তোমার হাতে। তুমি কিভাবে সকালে উঠবে, তুমি কিভাবে খাবে দাবে ঘুমাবে, এটা এখানে কারো হস্তক্ষেপ চলে না, এটা আমার প্রাইভেট জীবন। তো দেখো ঠিক ওই স্নেলেরও প্রাইভেট জীবন আছে, ওই স্নেল কারো হস্তক্ষেপ পছন্দ করে না আর কেউ করতেও যায় না, ঠিক আছে। স্নেল হোয়ার ইট ইজ সিম টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, বললাম না, সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যা আছে ভাই আমার ঠিক আছে, আমার অন্য কারোকে দেখে কোনো কম্পিটিশনও নাই। আমি বললাম না একটা ভালো টিচিংস আছে, দেখো স্নেলকে দেখে আমরা সেই টিচিংসটা পাই, যা আছে আমার তাই আছে, আমি ছোট আছি ছোট ভালো, আমি ধীরগতি সম্পন্ন তো ধীরগতি সম্পন্ন ভালো, আমি অল্প দিন বাঁচি তো ওটা ভালো, আমার কাছে টাকা পয়সা কম আছে তো ওটা ভালো, আমার কাছে বিদ্যা কম আছে ওটা ভালো, যা আছে আমার ভালো আছে, ওতেই সন্তুষ্ট থাকা। আর জীবনের মানে মূল আনন্দ কিন্তু এখান থেকে পাই আমরা, তো এটা কিন্তু স্নেলের মধ্যে আছে। দেখো তো উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমাদেরকে অ্যালাউ করে, উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মাইনিউট ডিটেল। কবি এত সুন্দর ডিটেলে দেখিয়েছেন, কবিতাটা পড়লে বুঝতে পারবে। ডিটেল দ্য স্নেল ইয়েট সেলফ কনফিডেন্ট, দেখো স্নেলকে দ্য স্মল, এই যাই বললাম না, ছোট ছোট জিনিসেও শিক্ষণীয় অনেক কিছু আছে। স্নেলটা স্মলনেসের প্রতীক, ছোট ছোট জিনিস। আমাদের লাইফে আমরা অনেক ছোট ছোট জিনিসকে অ্যাভয়েড করি, অন্যকে দেখে তুলনা করি, অন্যের ধন সম্পত্তি, অন্যের স্ট্যাটাস দেখে নিজেদেরকে ছোট করি, আমরা হীনমন্যতায় ভুগি, যা আসে নিজের খুশি হয় না, বন্ধুদের সঙ্গে কম্পিটিশন করি। তোমাদের বলেছিলাম না, কারো ভালো ব্র্যান্ডেড ব্যাগ আছে, কারো ভালো গগলস আছে, কারো ভালো তোমার সুন্দর ড্রেস পরে এসছে, স্কুলে তোমাদের কষ্ট হচ্ছে দেখে, অন্য বন্ধুদেরকে দেখে, না এটা করে লাভ নাই। স্নেলের মতো যা তোমার কাছে আছে এনাফ আছে। ভালো কেউ সাইকেল চালিয়ে এলো আর তোমার ঠিক ওই পুরাতন মোর্চেওয়ালা সাইকেল, ঠিক আছে, ও ইলেকট্রনিক বেল বাজাচ্ছে আর তুমি টুন 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 করে বাজাচ্ছ, নিজেকে ছোট করে লাভ নেই, ঠিক আছে। তো দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট মানে হলো যা নিজের আছে ভাই ঠিক আছে, ওতে শান্তি। ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেল লিভস, স্নেল ওইরকম একটা জীবন কাটায়, এইভাবেই একটা জীবন কাটায়, ওর কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নাই। তো এই যে স্টুডেন্টদের তোমাদেরকে পড়তে দেওয়া হচ্ছে এই কারণেই, তোমরাও কারোর সঙ্গে কোনো কম্পিটিশন করতে যেও না। আচ্ছা এবার কবিতাতে আসি, টাইম ব্যালেন্স দেখি কি হচ্ছে। আর যারা স্নেল দেখেছো নিজেরা বাড়িতে, বা যারা দেখোনি, তারা একটু আগে স্নেল দেখলে ওর সঙ্গে ভাব রিলেট করো। আমি যখন পড়বো তখন তোমরা নিজের বই দেখবে, আর যখন মানে বলবো আমার দিকে দেখলে হবে। দেখো ফার্স্ট স্ট্যান্ডাতে কি আছে দেখো ভালো করে, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল। তা আমরা একটা স্নেলকে কোথায় কোথায় দেখতে পাই, সাধারণ কোশ্চেন, আমরা ঘাসে দেখতে পাই, আমরা লিফে পাতায় দেখতে পাই, আমরা ফ্রুটের কোনো ফলের গায়ে দেখতে পাই, বা অর ওয়াল, সবচেয়ে বেশি আমরা দেখতে পাই সাধারণত ভেজা স্যাঁতস্যাঁতে ওয়ালে। এই সমস্ত জায়গা হলো বিচরণ ক্ষেত্র কার, একটা স্নেলের। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, এই স্নেল করে কেন একদম চিপকে থাকে, কিন্তু ওই তার মানে কি, তার মানে স্নেল যেখানে থাকে চিপকে ধরে থাকে। তার মানে আমরা যে অবস্থায় থাকি না কেন, সেই জায়গাটা কেন চিপকে ধরে থাকি, সেটাকে যাতে আমরা ভ্যালুলেস ভাবি না। যেখানে আমরা থাকি, যে মুহূর্তে যে জায়গাতে থাকি, সেই জায়গাটাকে আমরা ইম্পর্টেন্স দিই লাইফে। এটা মানে ভিতরে মানে একটা, কবিতার সঙ্গে দুটো মানে থাকে, উপর দিয়ে চলে লাইন বাই লাইনের মানেটা, আর ওর ভিতরে একটা অন্য মানে চলে, ঠিক আছে। তাহলে দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার্স টু ফল, ওর ওই স্নেলটার পড়ার কোনো ভয় নেই যে পড়ে যাবে, কিছু হয়ে যাবে। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন বলছে সেখানে সে বড় হয়েছে। আচ্ছা আমরা কি দেওয়ালে হাঁটতে পারবো? দেওয়ালে হাঁটা যাবে? দেওয়ালে কিভাবে হাঁটবো আমরা? দেওয়ালে গাছে হাঁটা যাবে? আমরা পড়ে যাওয়ার ভয় আছে আমাদের অন্যরকম বুদ্ধি। আর ওরা কিন্তু মনে হচ্ছে পায়ে আঠা লাগানো আছে, একদম আস্তে 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 চলে যাবে। যেখানে বলছে দেখো অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সেখানে সে বড় হয়েছে। হাউস অ্যান্ড অল টুগেদার, ওই যে ওটাই তার বাড়ি আর সমস্ত কিছু তার ওটাই, ওর সমস্ত পৃথিবী পরিধি বাসস্থান ওই 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 জায়গাটায়, যেন ওখানে সে বড় হয়েছে।
হলো। তাহলে আমরা এইখানে এই স্ট্যান্ডাতে পেলাম স্নেলের বাসস্থান। কি পেলাম? স্নেলের বাসস্থান। এবার দেখো, এবার স্নেলের অন্য ফিচার্স বা অন্য বৈশিষ্ট্য দেখে নি স্নেলের। সেকেন্ড স্ট্যান্ডাতে আসো, উইদিন দ্যাট হাউস, আর ওই হাউস, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, আর সেই বাড়িতে, সেই স্থানে, সেই গৃহে সে না খুব সুন্দরভাবে সিকিউর থাকে, সে লুকিয়ে যায়। when danger imminent betides, যখন ডেঞ্জার when danger imminent betides, যখন ডেঞ্জার আসে পাশ থেকে, অন্য জায়গা থেকে, কোথাও থেকে, আমরা কি করি দেখবা স্নেলের গায়ে ধাক্কা লেগে যায়, যদি পা লেগে যায়, যদি একটা কাঠি দিয়ে ওকে একটু নাড়িয়ে দিই, তো শামুক তার একটা খোল আছে না, খোল, শামুকের পিঠে একটা খোল থাকে তো, ওই খোলের মধ্যে শামুকটা ঢুকে যায় বা একটু মানে নিজেকে গুটিয়ে নেয়। বুঝতে পারছো? when danger imminent betides of storm, সে কোনো ঝড় হতে পারে, or other harm besides, বলছে অন্য কোনো রকমের হার্ম মানে ক্ষতিকর প্রভাব, ও যদি মনে করে যে আমার এটা ক্ষতি হতে পারে, ও যদি মনে করে আমি কেন্নকে দিই না, কেন্নকে আমি টাচ করি তো গোল হয়ে যায়, হয় কি হয় না? কেন হয়? নিজে গুটিয়ে নেয়, ভাবে যে কোনো বিপদ এসছে। ঠিক এরকম এই ধরনের ছোট ছোট প্রাণীগুলো গুটিয়ে নেয় নিজেদেরকে। তো দেখো অফ স্টর্মস or other harm besides of weather, ওয়েদারের কোনো যদি আরো কিছু দেখো, স্টর্ম ছাড়া যদি ওয়েদারের আরো কিছু কোনো রকমের প্রভাব মনে করছো যে আমার প্রাণে বিপদ আছে, ও নিজেকে গুটিয়ে নেয়। তাহলে আমাদের এখান থেকে শিখে নিতে হবে, আমরা যখন ভাববো, আমরা ইয়াং ছেলেরা যারা আমরা পড়ছি এখানে, আমরা যারা স্টুডেন্টসরা আছি, ভাবতে হবে যে যখন আমরা দেখবো যে বাইরের কোনো কিছু আমাদের বিপদ করতে পারে, তো সেখানে নিজে গুটিয়ে নেওয়া উচিত, বুক ফুলে যাওয়া উচিত না, চল দেখে নেবো, ক্ষতি হয়ে যাবে। বাইরে যেটা জিনিস মনে হচ্ছে, আমাদের একটা সিক্স সেন্স কাজ করে যে এই জিনিসটা ক্ষতি করতে পারে আমাকে, ওই জিনিসটা আমার ক্ষতি করতে পারে, ওই বন্ধুর সঙ্গে ক্ষতিকর, ও এটা ক্ষতি হতো, তখন না নিজেকে গুটিয়ে নিতে হবে স্নেলের মতো, মানে সরে যেতে হবে ওখান থেকে। এবার দেখো নেক্সট থার্ড স্ট্যান্ডে কি আছে, বলছে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, যদি তুমি না ওর হর্ন, হ্যাঁ ওর হর্নসটাতে মানে সুর এরকম আছে দেখবে, দুটো এরকম ওর মুখের সামনে দুটো সুরের মতো আছে হালকা, ঠিক আছে? তো গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, যদি টাচ করে দাও, স্লাইটেস্ট টাচ দিয়ে দাও, তো হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাচ, তো ওর এতটা, ওই বললাম সেন্সার, আমরা বলি সেন্সার অবস্থা মনে হচ্ছে প্রত্যেকটা না, বিশেষ করে মানুষেরও তো থাকে, মানুষেরা আছে কম বেশি সবাই থাকে, কিন্তু এই যে পশু পাখি এদের না সেন্সারটা খুব বেশি স্ট্রং। আমাদের বুদ্ধি ব্রেন খুব স্ট্রং, ওদের বাকি অর্গানগুলো খুব স্ট্রং। ওটা এত বেশি ওদের সেন্সিটিভ পার্ট, যদি ওদের কেউ টাচ করে, হি সিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। আবার বললাম হাউসটা মানে ওর যে পিঠের যে খোলটা, ওতে সে ওই শামুকটা স্নেল, হ্যাঁ এই দেখো ছবিতে দেখছো তো, এই দেখো ভালো করে দেখো, এই যে স্নেল, ওর পিঠে দেখো একটা আছে না খোলস টাইপের আছে, তো ওর পিঠের খোলস টাইপের আছে, ওইখানে ও সিমড়ে যায়, নিজেকে ছোট করে নেয় বা ওখানে প্রবেশ করে যায়। আর মাছ ডিসপ্লেজার মানে বিরক্তের সঙ্গে, আর আমাকে তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ তো ধরে কুতকুতি দিলাম, ভালো লাগবে? বিরক্ত লাগবে না? কেউ কাউকে চিমটি কেটে নিলাম, খুব আনন্দ পাবে? তো আমরা যেরকম ডিসপ্লেজার মানে কি, আমাদের আনন্দ লাগে না, মানে নিরানন্দ, ঠিক আছে? ডিসপ্লেজারের সঙ্গে সে গুটিয়ে নেয় নিজেকে, হলো। এবার এই ছবিতে দেখো, এই যে দেখো এই ছবিতে মাথাতে দুটো হর্নসের মতো আছে, ভালো করে দেখো, বই নিজের বই দেখো এখানে আছে, এটাকে টাচ করলে ও তখন গুটিয়ে যায়। আচ্ছা এবার আমাদের পেয়ে গেলাম তিনটা স্ট্যান্ডার শেষ হয়ে গেল, দেখি পড়ে দেখি। আচ্ছা এবার দেখো wherever he dwells, ওই যে স্নেলটা wherever he dwells alone, আবার যে স্নেলটা যেখানে থাকে সে একাকী থাকে, ও কারোর সঙ্গে থাকে না। except himself has chattels none, ওকে নিজেকে বাদ দিয়ে ওর কোনো ধরনের কোনো সম্পত্তি নাই, কোনো সম্পত্তি পছন্দ করে না, ও যা আছে ওর শরীরটাই আছে, ওর যা আছে মাথা থেকে পা পর্যন্ত যা আছে, মাথা থেকে পা পর্যন্ত থাকে না, ওদের পা থাকে না, যাই হোক বললাম। চ্যাটেলস মানে হচ্ছে সম্পদ, এদিকে লেখা আছে ওয়ার্ড মিনিং, তোমরা দেখতে পারো, হ্যাঁ চ্যাটেলস মানে সম্পদ, এই চ্যাটেলস মানে পার্সোনাল বিলঙ্গিংস, ও নিজেকে ছাড়া আর কোনো চ্যাটেলস তার নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, ওর যা আছে ভাই ওটাতে ও শান্তি। স্নেল তার মানে স্নেলের কি থাকতে পারে, স্নেলের কি গাড়ি আছে, স্নেলের কি বাড়ি আছে, স্নেলের কি চাষবাস করে বা কিছু করে, সম্পত্তি আছে নাই তো, কিন্তু ওতেও খুশি।
ওতে যদি ও খুশি থাকতে পারে তা আমরা মানুষও এখন খুশি থাকতে পারবো না। তো যা আছে তা নিয়ে স্নেল খুশি। চলো এবার দেখো এইদিকে পরেরটাতে আসি আমরা। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস। দারুণ কথা বলেছে, হারমিট লাইক। এই হারমিট বলতে গেলে বোঝাচ্ছে সন্ন্যাসী, যারা তাদের পার্থিব পরিবারগত সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে বাঁচে, একাকী একটা ধরো কি কোনো বনে গিয়ে আশ্রম করে খুব অল্পটুকু যা লাগে জীবনে সেটা নিয়ে বাঁচে, ঠিক আছে, জীবন অতিবাহিত করে, কোনো লাক্সারি নাই, উপরে একটা তো কাপড়ের পোশাক, কাপড়ের অংশ আর নিচে একটা কাপড়ের অংশ এরকম থাকে, একটা কুটিরে থাকে, ফল টল খেয়ে, ফল ফুল এই সামান্য খাবার খেয়ে বেঁচে থাকে, এরকম না, হারমিট লাইফ। তো দাস হারমিট লাইফ, এই সন্ন্যাসীর মতো জীবন কাটায়। ভাবতে পারছো একটা স্নেলকে, তাহলে কবির ভিশনটা দেখো একবার, কবি কতটা ডিপলি গেছেন ওখানে। একটা সামান্য স্নেলের মধ্যে হারমিট লাইফ কোয়ালিটি পাচ্ছেন। তাহলে আমাদের দৃষ্টি কবি এটা বলতে চাইছেন যে আমরা ছোটখাটো জিনিসকে দেখে যা সরিয়ে না দিই। একটা কথা ছিল বাংলায় যে যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। মানে যেখানে ছাই দেবে না ওটাকে উড়িয়ে দেখতে হবে, ওখানেও অমূল্য রতন পাওয়া যেতে পারে। মানে কোনো জিনিসকে আমাদের হেলা বলে চলবে না, শিক্ষা সব জায়গাতে আছে। তো হিজ লাইফ হি লিডস, এবার নট পার্টনার অফ হিজ ব্যাংকেট নিডস। এখানে বলছে দেখো অ্যান এলাবোরেট অ্যান্ড ফর্মাল ইভিনিং মিল ফর মেনি পিপল, অ্যান এলাবোরেট অর ফর্মাল ইভিনিং মিল। অনেকে করে না যে ঘটা করে খাবার খেতে বসলো, প্রচুর খাবারটা, মিল মানে এখানে খাবার অ্যাকচুয়ালি, ঠিক আছে, প্রচুর খাবার, ওরকম ওর নাই। নট পার্টনার অফ হিজ ব্যাংকেট নিডস অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিটস দ্য ফাস্টার। আর যদি সে কোথাও কোনো খাবার পেয়ে যায়, কিছু খাবার পেয়ে যায় খুবই তাড়াতাড়ি খেয়ে নেয়। ওই যে গুছিয়ে খাবে সেই সিংহের মতো, বাঘের মতো, রাজার মতো করে বসে একদম এত বড় খাবার শিকার মেরেছে, খাবে, কিছুটা ফেলবে, কিছুটা রাখবে, এরকম নাই। কিন্তু তবে যেটুকুটা পায় স্বল্পাহারী, এরকম স্বল্পাহারী, অল্প আহার করে বেঁচে থাকা। এখানে আমাদের শিক্ষা সবসময় আমাদেরকে ইনডিরেক্টলি কবি শিক্ষা দিয়েছেন যে স্বল্প আহার করে যাতে তারা বেঁচে থাকে, ঠিক আছে। এবার দেখো যাতে আমরা বাঁচি। The first one, who seeks him must be worse than blind. Who seeks him must be worse than blind. এবার বলছে দেখো, he and his house are so combined, if finding it he fails to find its master. এবার বলছে who seeks him, যে তাকে চায়, who seeks him must be worse than blind. মানে এরা অন্ধর থেকেও বেশি খারাপ, যারা দেখতে পায় না, ভালো করে বুঝতে পারে না, ঠিক আছে। তো হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে আর তার বাড়ি একদম কম্বাইন্ড, সে আর তার গৃহ কম্বাইন্ড। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। যদি কেউ খুঁজতে চায় যে ওর মাস্টার কে আছে, ও তাহলে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তার মানে আমরা যদি আমাদের মাস্টারকে বাইরে কোথাও খুঁজতে যাই, আমাদের মালিককে বাইরে কোথাও খুঁজতে যাই, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। মানে আমাদের মধ্যে আমাদের মালিককে খুঁজতে হবে। যদি ভাবে যে আমরা অন্যের শাসনে ভালো থাকবো, অন্যকে আমাকে লিড করবে, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাবো। আমাদেরকে লিড করতে হবে নিজেদের জীবন নিজেকেই, এই স্নেলটার মতো। দেখো বলেছে ওই জন্য, ইফ ফাইন্ডিং ইট, যদি কেউ খুঁজতে যায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে তার মাস্টারকে খুঁজতে ব্যর্থ হবে। তো স্নেলটাই তো নিজের মাস্টার, স্নেল আর স্নেল বাড়িটা তো একই, তো ওকে কেউ কোনো শক্তি চালনা করছে না, ঠিক আছে। তো জোনাকিকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে এরকম, জোনাকি কি সুখে তুমি ডানা মেলেছো, দেখতে পারো গানটা। তার কেন বলছে এই গানটা, যে ও নিজের আনন্দে নিজে আত্মহারা, ওর আলো হতে পারে কম, কিন্তু ও কারো কাছে ঋণী না। তো জোনাকি নিয়ে একটা গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, খুব সুন্দর গান, তোমরা এটাকে রেফারেন্স হিসাবে পরে শুনে নিতে পারো, ঠিক আছে। তাহলে আর এখানে বেশি কিছু বলার নেই। আমরা এখানে অনেকটা প্রত্যেকটা স্ট্যান্ডাতে কবি উপরের মানে তো দিয়েছেনই, আর আমাদেরকে শিক্ষাও দিয়েছেন একটা। স্নেলের মধ্যে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেলাম, অনেকগুলো ফিচার্স পেলাম, আর তার সঙ্গে সঙ্গে যেটা টিচিংস তার সেটাও পেলাম, ঠিক আছে। তাহলে তোমরা এবার বাড়িতে ভালো করে পড়ো, আর লাইন বাই লাইন মিনিংগুলো ভালো করে দেখো, এখান থেকে কোশ্চেন আসতে পারে। আর নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, আবার নতুন ক্লাস নিয়ে আসছি। এখানে আজকে আমরা স্নেলটাকে শেষ করলাম, ঠিক আছে।